যে মাস হচ্ছে বরকতময় মাস, যে মাস হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস, যে মাসে 12 তারিখ সোমবার সুজা সাদিকের সময় এই দরবারে দুই জাহানের সরকার হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিল। সকল মুমিনদের আকাশবাণী ফেরেশতাগণ ঈদে মিলাদুন নবী বলে আনন্দ উদযাপন করেন, ঠিক কিনা? আমরা দেখেছি যে সব জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জন্য আগমন উম্মতের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? যারা আজকে ঈদে মিলাদুন নবীকে ঈদে মিলাদুল মানতে অস্বীকৃতি জ্ঞাপন করেন, আসলে না বুঝে না দেখে না বলে এরা মিলাদুন নবীকে কারো করে রাখতে চায়। যদি হযরত ঈসা আলাইহিস সালাম তার বান্দুদের যুক্তিতে খাদ্য করতি খারাপ হওয়ার পর সেই দিনকে মিলাদুন নবীকে মিলাদ উদযাপন করতে পারে, তাহলে ওটা খুশি প্রকাশ করতে পারে, ঈদ প্রকাশ করতে পারে, তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর জমিনে আগমন করেছে সেই দিনকে কেন আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব না? আব্দুল্লাহ মুহাদ্দিসিন আলামী রাহমাতুল্লাহ আলাইহি মাসাবাতুস সুন্নাহ কিতাবের মধ্যে বলেছেন, লিখেছেন যে সবে কদর থেকেও ঈদে মিলাদুন নবীর তারিখের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বেশি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাই আমরা দল মত নির্বিশেষে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারি। আজকে দেখা যায় বাংলার জমিন থেকে যেভাবে হোক তাদের মুখ থেকে বের হচ্ছে যে ঈদে মিলাদুন নবী করলে, ঈদে মিলাদুন নবী উদযাপন করলে মুমিনের ঈমান দান হওয়ার, ঠিক কিনা? সেটা আমরা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? লা ইউমিনু হাত্তা কুনা হাত্তা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন, তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি মাতা পিতা সমস্ত জাহানের মানুষ থেকে আমার সাথে মহব্বত বেশি না হবে। তাই বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আজকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করলে মুমিনের ঈমান দাতা হয়। ঈদে মিলাদুন নবী উদযাপন করলে নফল ইবাদতের সওয়াব হয়। যদি তুমি চাহে ঈদে মিলাদুন নবী উদযাপন করে আর আন্তরিকভাবে করতে পারে, হয়তো সেই ঈমান আনতে পারে। বিধান আজকে সকল দল মত নির্বিশেষে আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখ ধরে যে ঈদে মিলাদুন নবীর কথা উদযাপন করেছিলেন, তার ধারাবাহিকতায় তার উত্তরাধিকারীগণ ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। সকলে আজকে ঈদে মিলাদুন নবীকে সমর্থন করেছে, ঠিক কিনা? আমরা কিতাবের মধ্যে আমরা প্রতি বছর রবিউল আউয়াল মাসে আসলে ঈদে মিলাদুন নবী পালন করি। তারপরে রাসূলুল্লাহ কি রয়েছে, তাই আমি সকলকে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য এবং সর্বসময় তা যেন আমরা অস্বীকার না করে, যেন মুক্তি বলেছি অন্তর দিয়েও টেকার গুলিতে নয়, অন্তর অন্তঃস্থল থেকে দিল ঈদে মিলাদুন নবীকে পালন করা আমরা আশা ব্যক্ত রেখে সকলকে আজকে এই সুন্দরভাবে সুস্থভাবে রেলিতে সারিবদ্ধ হয়ে তোমার সালাম সালাম তোমাকে আমরা পরম্পরার সড়ক প্রদর্শন করবো এবং মহিলার সেই সমস্ত নারীরা, সেই সমস্ত যুবক যুবিকা বলেছেন আহমদুল্লাহ মিনবাদি নেসার হাবলা ইয়া আল্লাহ মুহাম্মাদান মিন দারিন, সেই সংবিধানকে সেই সুন্নতকে আমরা সেই সামনে রেখে সেই দলিলকে আমরা গ্রহণ করে রেলি করবো। আমি সকলকে মুবারক কামনা করে আমার কথা শেষ করছি। মা আসসালাম।